আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে পুঁই শাক হয়তো আপনারা আগে কখনোই করে খাননি। আমি পুঁই শাকগুলোকে আগে ধুয়ে নিয়েছি, কেটেও রেখেছি ধুয়ে। আর পুঁই শাকের জন্য আলু, কুমড়ো, বেগুন ও কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবজির মধ্যে। আর নিয়েছি আমি 100 গ্রামের মতন সয়াবিন, এগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জল চিপড়িয়ে রেখে দিয়েছি। তো তেল আমি গরম করে নিয়েছি, তার মধ্যে আগে সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব, বেশি না, একদম তেলের মধ্যে জাস্ট একটু হালকা ব্রাউন করে একটু ভেজে তুলে রাখবো, না হলে সয়াবিনের মধ্যে একটা কাঁচা গন্ধ আসে, ওই কারণেই তেলে একটু হাতলে নেওয়া। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু কালো জিরেও সম্বার দিতে পারেন, যেরকম খুশি। তো ওটা সম্বার দিয়ে আমি এর মধ্যে কিন্তু কেটে রেখেছিলাম যে সবজিগুলো, আলু, কুমড়ো, বেগুন, ওগুলো হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে ভেজে নেব, অল্প, একদম কড়া করে ভাজবো না, একটু হালকা করে সবজিগুলো ভেজে রাখবো। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি পুঁই পাতাগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। সব পুঁই পাতা একবারে দেওয়া যাবে না, অনেকটা আছে, তো কিছুটা পরিমাণ পাতা আমি দিয়ে মজিয়ে নেব, তারপরে আবার বাকি পরিমাণ পাতাগুলো এর মধ্যে দিয়ে সবজির সাথে মিশাবো। বড় কড়াই হলে আপনারা একবারে দিয়েই করতে পারবেন, আমার যেহেতু মিডিয়াম সাইজের কড়াই, তো পাতাগুলো একটু টাইম লাগবে মজতে, ওই কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি। দেখুন অনেকটা মজে গেছে, এবার বাদ বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো, হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে করলেও পাতাগুলো মজে গেলে তখন তো আর ছোটো বড় কড়াই কোনো ফ্যাক্টর করে না, কিন্তু যখন পাতাটা দিই শুরুতেই তখনই অনেকটা মনে হয় আটতে যায় না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেটা মজে গেলে একদম সেট। তো এভাবে দেখুন আমার সবগুলো পাতা আমি দিয়ে দিয়েছি, সব মজেও গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর কোনো রকম মশলা সাধারণত এতে অ্যাড করতে হয় না, আপনারা চাইলে অল্প জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি, আমি শুধু লবণ আর হলুদই এর মধ্যে দিয়েছি। তো আমার মশলাটা এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে মিডিয়াম ফ্লেমে করবেন, বেশি ফ্লেম দিলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। তো আমি এরপর ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবারে আমি সোয়াবিনগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পুঁই শাক আর সবজির সাথে ভালো করে সোয়াবিনগুলো মিশিয়ে নিলে মশলাটাও সোয়াবিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হবে। তো এরকম করে কিছুটা করে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট পর উঠালে কিন্তু দেখলাম আমার সবজি, পাতা সবই সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও নরম হয়ে গেছে, সয়াবিনের মধ্যে সব মশলা সব ঢুকেও গেছে, আর সবজি আর পাতাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে ভুলে গেছিলাম, তাই খুন্তি দিয়ে আমি একটু ফাটিয়ে দিচ্ছিলাম লঙ্কাগুলো। পুঁই শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
আর নামানোর আগে আপনারা এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দিতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যারা চিনি খেতে পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন, চিনি দেওয়ার প্রয়োজন নেই, এমনিই ভালো লাগবে খেতে। তো আপনারাও চাইলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।